এবার আমরা একটা মাল্টি বানাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রতিটি সকেটের পিছনে একটি করে সুইচ থাকবে, সুইচ সিস্টেম মাল্টি। প্রথমে আমরা 6 হোলের একটি বুট নিয়েছি, এবার প্রত্যেকটি সুইচ বসিয়ে আমরা নাটগুলো লাগিয়ে দিচ্ছি। আবার আমরা একটা 2 পিন সকেট বসাবো, বসিয়ে একইভাবে নাটগুলো লাগিয়ে দিব। আবার আমরা আরেকটি সুইচ লাগাবো। এবার বলগুলো লাগিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে টাইট দিয়ে দিব। এবার আবার আমরা একটা 2 পিন সকেট লাগিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে। প্রথমে একটি 2 পিন সকেট, তারপর একটি সুইচ, তারপর একটি 2 পিন সকেট, তারপর একটি সুইচ, তারপর একটি 2 পিন সকেট, তারপর আরেকটি সুইচ, এবং সর্বশেষ আমরা একটি ইন্ডিকেটর দিয়ে দিব। আর ইন্ডিকেটর সম্ভবত লাগবে না, চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এবার নাটগুলো টাইট দিয়ে দিচ্ছি। এবার আবার আমরা একটা সুইচ লাগিয়ে দেব। এখানে 3টি সকেটের জন্য 3টি সুইচ, প্রতিটি সকেটের জন্য আলাদা আলাদা সুইচ লাগানো হয়েছে। বাস আমাদের সুইচ লাগানো সম্পূর্ণ হয়েছে। এবার আমরা কানেকশন দেব, লাইন কানেকশন দেব। প্রথমে আমরা নিউট্রাল কানেকশন দিয়ে দিব। 3টি 2 পিন সকেটে আমরা নিউট্রাল কানেকশন দিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন, কিন্তু এখানে সুইচের মধ্যে কোনো ধরনের নিউট্রাল কানেকশন হবে না। সুইচে শুধু ফেজ কানেকশন হবে।
অতিরিক্ত তারটুকু কেটে নিচ্ছি। এবার আমরা কিছু শর্ট পিস নিয়ে নেব। দেখতে পাচ্ছেন 3টি শর্ট পিস নিয়ে নিয়েছি বড়টি, আর 3টি টোটাল 6টি শর্ট পিস নিয়ে নিয়েছি। এবার আমরা কানেকশন করব সরাসরি লোড থেকে, বা কাম সুইচের মধ্যে কাম লেখা থাকে সেখানে লাগাবো, এবং টুপি সকেটের ঠিক তার অপোজিট পাশে লাগিয়ে দিব আমরা ফেস কানেকশন দিচ্ছি। এবার লোডে লাগিয়ে দিব সুইচে। এবার ভালোভাবে টাইট দিয়ে দিব যাতে লুজ কালেকশন না হয়। বাস ঠিক একইভাবে বাকি দুটো সুইচের লাইন এবং সকেটের লাইন কানেকশন করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শর্ট পিস আমরা লোডে লাগাচ্ছি, সর্বশেষ আমরা ফেস কানেকশন দিব। সুইচের লোডে কানেকশন দিচ্ছি। এবার আমরা নাটগুলো টাইট দিয়ে দিব ভালোভাবে। এবার আমরা 2 পিন সকেটে লাগিয়ে দিচ্ছি ফেস, কারণ ফেস মূলত সুইচ হয়ে 2 পিন সকেটে আসবে। এবার টাইট দিয়ে দিব। একইভাবে আমরা এটাও লাগিয়ে নিব। ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে সহজেই ঢুকে। এবার টাইট দিয়ে দিব যাতে সহজে লুজ কালেকশন না হয়। এবার আমরা 3টি সুইচের প্রত্যেকটা L1 এ আমরা সরাসরি ফেস ইনপুট ফেস দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন, সুইচের দিকে ভালোভাবে খেয়াল করলে দেখবেন L1 লেখা থাকে। L1 এ সরাসরি ফেস কানেকশন দিচ্ছি। এবার এই শর্ট পিসও লাগিয়ে দিব। এবার নাটটি খুব ভালোভাবে টাইট দিয়ে দিব। এই নাটটি একইভাবে টাইট দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের কানেকশন সম্পূর্ণ হয়েছে। যদি আপনারা কেউ বুঝে না থাকেন তবে পুনরায় ভিডিওটি টেনে দেখবেন, তাহলে বুঝে যাবেন। এবার আমরা ফেস এবং নিউট্রাল লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন L1 এর সরাসরি আমরা ফেসটি লাগিয়ে দিচ্ছি।
ফেজ কানেকশন দেওয়া সম্পূর্ণ হয়েছে। এবার আমরা নিউট্রাল কানেকশন দেব। দেখতে পাচ্ছেন ফেজগুলো আমি সুইচে L1-এ প্রত্যেকটাকে L1-এ কানেকশন দিয়েছি এবং লোড হয়ে সরাসরি সকেটে চলে গেছে ফেজটি। নিউট্রাল কানেকশন করে দিচ্ছি, ভালোভাবে টাইট দিয়ে দিব। এবার আমরা কভারটি লাগিয়ে নেব। আমাদের কাজ কানেকশন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। কভারটি লাগিয়ে আমরা লাইন দিয়ে দিব, লাইন দিয়ে চেক করব। আমি আবারও আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি লাইন সুইচ হয়ে তারপর সকেটে আসবে। কভারটি লাগিয়ে নিচ্ছি। দেখেন আমাদের কানেকশন দেওয়া সম্পূর্ণ হয়েছে। এবার লাইন দিয়ে দিয়েছি। সুইচ দিয়ে বুঝে দেখতেছেন টেস্টারে বাতি জ্বলছে। দেখতেছেন জ্বলতেছে। এবার আমরা বাতি লাগিয়ে দেখব কিভাবে কাজ করে। 2 পিন সকেট, আমরা আরেকটি বাতি লাগাবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।